ওয়েলকাম বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল 25/11/2020 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2021 সালের মাধ্যমিক যারা পরীক্ষা দিতে চাইছো তাদের জন্যে নতুন করে সিলেবাসের আপডেট করা হয়েছে। তোমাদের প্রথাগত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে 30-35% সিলেবাস কমিয়ে 2021 সালের পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। কারণ তোমরা অনেকেই জানো, সবাই জানো যে করোনা মহামারী পরিস্থিতিতে এই সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সামনে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ 25/11/2020 নোটিফিকেশান, অল হেডস অফ সেকেন্ডারি স্কুলস টিচার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক ক্যান্ডিডেটস ফর মাধ্যমিক পরীক্ষা 2021 এবং একটি নির্দিষ্ট মেমো নাম্বার দিয়ে এটি নোটিফিকেশান জারি করা হয়েছে। এবং এই নোটিফিকেশানে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কী পরিবর্তন হলো তা বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আমি সে বিষয় নিয়েই আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ 30-35% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এবং দ্য চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন ব্লুপ্রিন্ট ফর সাবজেক্টস পরবর্তীতে প্রকাশ করা হবে। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আমরা সেগুলোতে আলোচনা করি। সিলেবাস ফর মাধ্যমিক পরীক্ষা 2021-এর প্রথমে আসি বাংলায়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের। এখানে গল্পের মধ্যে মাত্র 3টি গল্পকে নেওয়া হয়েছে, একটা জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। কবিতাতে 5টি আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস। এবং প্রবন্ধের মধ্যে হারিয়ে যাওয়া কালিকলম, নাটক, সিরাজের দৌলা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে কোনি, এছাড়াও কিছু ব্যাকরণের মধ্যে রয়েছে কারক অকারক সম্পর্ক, সমাস। এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকে তার মধ্যে প্রতিবেদন, রচনা, অনুবাদ, সংলাপ, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। তো তোমরা নতুন সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশান নেবে। পরীক্ষা 2021 সাল চলেই আসলো, নভেম্বর, এখন ডিসেম্বর সামনে আছে, তারপরে 2021 সাল পড়বে। এই 2021 সালে তোমাদের পরীক্ষা কখন হবে সেটা পরবর্তীতে নোটিফিকেশান জারি করে জানিয়ে দেওয়া হবে। এই নোটিফিকেশান পাওয়ার পরই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তার আগেই তোমাদেরকে সমস্ত কিছু ভালোভাবে প্রিপারেশান নিতে হবে পরীক্ষার জন্যে, এবং আমি জানি আমার ছাত্ররা সেটা ভালোভাবেই করবে। তো বাংলা বলা হলো, এবারে আসি আমরা ইংরাজি নিয়ে। ইংরাজির মধ্যে মূলত 5টি চ্যাপ্টার রয়েছে। ফাদার সেলফ, ফ্যাবেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট। এছাড়া গ্রামার এবং রাইটিং স্কিল সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলোর উপরেই মূলত তোমাদের 2021 সালের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে। হিস্ট্রিতে 5টি বিষয়, আইডিয়া অফ হিস্ট্রি, সংস্কার ও বৈশিষ্ট্য এবং মূল্যায়ন, ইতিহাসের ধারণা, পাশাপাশি সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। এছাড়াও বিভিন্ন বিদ্রোহ সম্বন্ধে এখানে বিদ্রোহ এবং তার প্রতিরোধ সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে এবং সংঘবদ্ধার গোড়ার কথা। এছাড়া বিকল্প চিন্তাভাবনা উদ্যোগের মধ্যে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত যে সমস্ত ঘটনা কার্যক্রম সম্পন্ন হয়েছে সেগুলোর বৈশিষ্ট্য এবং পর্যালোচনা ইতিহাসের পার্টের মধ্যে। ইতিহাসটা অনেকটাই কিন্তু কমে গেছে। ভূগোলের 2টো পার্ট, একটা প্রাকৃতিক এবং একটি অপ্রাকৃতিক। প্রাকৃতিক পার্টের মধ্যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্বন্ধে আলোচনা করা। এছাড়াও ভারতবর্ষের অপ্রাকৃতিক পরিবেশ যেটা, সেখানে ভারতবর্ষের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং এছাড়া মানচিত্র তো আছেই। তোমরা প্রিপারেশান নাও, সবাই মানচিত্র করতেই হয় ভূগোলের, সেটা সব কিন্তু পরীক্ষাতে থাকবে। এবার আসি লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো, এছাড়া জীবনের প্রবহমানতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং পরীক্ষার সিলেবাস কিন্তু এটুকুই নির্ধারণ করা হয়েছে।
তোমরা খুব ভালো করে প্রিপারেশান নেবে, পরবর্তীতে যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারো এবং প্রত্যেকেই যাতে সুন্দর এবং উজ্জ্বল রেজাল্ট করতে পারো সেই বিষয়ে আশা রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বটনটিও প্রেস করে দেবে, পরবর্তী নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এবার আসি ফিজিক্যাল সায়েন্সের। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে অর্থাৎ ভৌত বিজ্ঞানে 3টে পার্ট থাকে, তোমরা নিশ্চয়ই জানো। সেখানে 3টে পার্টের মধ্যে সাধারণ যে পার্ট, সেই পার্টের মধ্যে মাত্র 3টি চ্যাপ্টারকে রাখা হয়েছে। একটি পরিবেশের জন্য ভাবনা, একটি গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা। পদার্থবিদ্যার মধ্যে আলো, চলতরিৎ, রসায়নের মধ্যে পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় এবং সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এগুলো কিন্তু রয়েছে। তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবেই প্রিপারেশানটা নেবে। এবার আসি ম্যাথামেটিক্স বা অঙ্ক। অঙ্কের বিষয়গুলো একটুখানি দেখে নাও ভালো করে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘনক সম্বন্ধে আছে, অনুপাত এবং সমানুপাত রেশিও বা প্রপোর্শন। এছাড়া চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি, এগুলো 3 বছর ম্যাক্সিমাম পর্যন্ত এটা তোমরা করতে পারবে। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যেগুলো রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ, এছাড়াও দ্বিঘাতকরণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এছাড়াও লম্ববৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য রয়েছে বৃত্তের স্পর্শক অঙ্কন এবং সাদৃশ্যতা, এগুলো সম্বন্ধে রয়েছে। তোমরা এগুলো ভিডিওটি পজ করে নিয়ে এগুলো খাতাতে লিখে নেবে। সিলেবাসটা নতুন করে তৈরি করা হয়েছে, ফলে এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করবে এবং এই সিলেবাসের উপরই 2021 সালের পরীক্ষাটা সম্পন্ন হবে। আমি প্রত্যেকটা বিষয়গুলোই আবার একবার করে তোমাদের সামনে উপস্থিত করছি, পারলে ভিডিওটি পজ করে নিয়ে সেগুলো দেখে নেবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরও সাবস্ক্রাইব করতে বলবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে তোমাদের খুব সহজেই পেতে পারো।